আজকের এই সাজেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে কমেন্টস করে জানাও। আমরা পরের ভিডিওতে সেটি আমরা আলোচনা করে দেবো। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা অর্থাৎ শেষের কবিতা পরিবার তোমার সাথে আমরা আছি। অবশ্যই ভয় পাবে না, পড়াশোনা চালিয়ে যাও, আমরা আছি। নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর আমি সমরেশ স্যার তোমাদের জন্যে অর্থাৎ মাধ্যমিক যারা এবছরের দশম শ্রেণীতে পড়ছো এবং দ্বিতীয় সেমিস্টার তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাজেশান আমরা আজকে প্রকাশ করছি। সুতরাং 2026 সালে বাংলা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য আজকের এই সাজেশানটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, তোমরা দেখে যাও। আর কারণ তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং রেজাল্ট বের হবে, দু একটা স্কুলে বের হয়ে গেছে আমরা জানি। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করে প্রথম অভিজ্ঞতাটা তোমরা নিয়েছো এবং দ্বিতীয় সেমিস্টারের যে পরীক্ষাটা কিন্তু তোমাদের আরও ভালো করতে হবে। আর তোমাদের ভালো করতে হবে বলে আমরা এই প্রয়াস নিচ্ছি। আর আমাদের এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য হলো শুধু আমি এই প্রশ্ন তোমাদের কাছে বলে যাব না, সেই প্রশ্নের সাথে সাথে কিছু টিপস তোমাদের কাছে দিয়ে যাব যেগুলি তোমাদের সেই বিষয়ে পড়তে তোমাদের অনেক কাজে লাগবে। তাই তোমরা খাতা পেন নিয়ে বসো এবং আমাদের প্রশ্নগুলো তোমরা লিখে নাও, অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটা পদক্ষেপে আমি অর্থাৎ শেষের কবিতার সুন্দরবনের পক্ষ থেকে তোমার সঙ্গে আছি। প্রথম গল্প বহুরূপী সুবোধ ঘোষ। হরিদারের জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদারের জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদারের জীবনে এই বৈচিত্র্যের পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে হরিদাস যে কাণ্ড করেছিলেন তা বর্ণনা করো। বড় চমৎকার কারবার এই বিরাগীর ফাঁকে, বড় চমৎকার কারবার এই বিরাগীর ফাঁকি। বিরাগী সাজে হরিদাস ত্যাগের মহিমা আলোচনা করো। এখানে ছোট্ট একটা গোপন টিপস তোমাদের কাছে আমরা বলে দিচ্ছি। হরিদারের জীবনে দারিদ্র আর তার অভিনয়ের প্রতি যে সততা, এই দুটি লড়াইয়ের বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল করবে। অর্থাৎ একদিকে দারিদ্র, অপরদিকে সততা, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই এই বহুরূপী গল্পে তোমরা মাথায় রাখবে। জগদীশবাবুর বাড়ি থেকে টাকা না নিয়ে ফিরে আসাটা কেবল একটা জেদ নয়, এটা একজন প্রকৃত শিল্পীর আদর্শ। পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই এই আদর্শ শব্দটা লিখবে এবং হাইলাইট করবে। সুবোধ ঘোষের বহুরূপী গল্প যখন লিখবে এবং হরিদার কথা যখন তোমরা প্রসঙ্গ আসবে, অবশ্যই তার জীবনের যে আদর্শ এই শব্দটা অবশ্যই কিন্তু তোমরা প্রয়োগ করবে এবং এটা হাইলাইট করবে। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গিরিশ মহাপাত্রের সাজ পোশাক ও বেশভূষার বর্ণনা দাও। 1, 2। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অপূর্বর চরিত্র ও তার দেশপ্রেমের পরিচয় দাও। কবিতা অভিষেক ও প্রলয়লাস। আমরা গতকাল এই অভিষেক মধুসূদন দত্তের আমরা কালকে পড়েছি, ছাত্রছাত্রীদের আমরা পড়াইছি। এখানে যে প্রশ্নগুলো তোমাদের করার দরকার, অভিষেক এই কবিতা থেকে, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। পিতা ও পুত্রের কথোপকথনের মাধ্যমে ইন্দ্রজিতের বীরত্ব ও দেশপ্রেমের পরিচয় দাও। ইন্দ্রজিতের যুদ্ধের প্রস্তুতি বর্ণনা করো। 3, অভিষেক নামকরণের সার্থকতা। এই 3টে প্রশ্ন করলেই হবে। এখানে এই কবিতাটি অর্থাৎ অভিষেক কবিতাটির মধ্যে তোমরা যে জিনিসটা ভীষণভাবে তোমাদের মনে রাখতে হবে সেটা কি, সেটা হলো বীরত্ব এবং পারিবারিক কর্তব্য। কার?
ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদের। এখানে আমরা দেখছি ইন্দ্রজিতের চরিত্রে একদিকে বীর যোদ্ধা আর অন্যদিকে শোকাতুর ভাইয়ের রূপ ফুটে উঠেছে। তবে এখানে খুব মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, প্রমীলা এবং রাবণের সাথে ইন্দ্রজিতের কথোপকথনের বিষয়টি তোমরা ভালো করে বইতে হাইলাইট করে রাখবে। এর থেকে কিন্তু তোমাদের লাইন তুলে প্রশ্ন দেবে। প্রমীলা এবং রাবণের সাথে যে ইন্দ্রজিতের কথোপকথনের যে বিষয়গুলো আছে সেটা তোমরা বইতে হাইলাইট করে লিখে দেবে। এর থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন তোমাদের দেবে। প্রলয় কাজী নজরুল ইসলাম, তোরা সব জয়ধ্বনি কর। কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন? ধ্বংস দেখে ভয় করো কেন? ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রলরাস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এখানে তোমাদের যে জিনিসটা এই কবিতা পড়তে গেলে মনে রাখতে হবে, ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টির আনন্দ। ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টির আনন্দ। আসলে নজরুল এই কবিতার মধ্যে দিয়ে ধ্বংসকে ভয় করতে তিনি বারণ করেছেন। কারণ ধ্বংসই নতুন আগমনের পথ প্রশস্ত করে দেয়। কাল ভৈরব এবং বজ্রশিখা, এই দুটি শব্দের তাৎপর্য অবশ্যই তোমরা করে রাখবে। কাল ভৈরব এবং বজ্রশিখা। প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধাগুলি কি কি? লেখক রাজশেখর বসু এই বাধা দূর করার জন্য কি কি উপায়ের কথা তিনি বলেছেন? 2. আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের এই তিনটি শক্তি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই শব্দের এই তিনটি শক্তি কি কি? অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। মাথায় রাখবে। পাশ্চাত্য দেশের তুলনায় আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার স্থিতি বর্ণনা করো। এখানে এই প্রবন্ধটি পড়তে গিয়ে তোমরা যে বিষয়গুলি মাথায় রাখবে: পারিভাষিক শব্দ এবং অনুবাদের সমস্যা। অর্থাৎ এই প্রবন্ধটি তোমাদের কাছে একটু কঠিন এবং জটিল বলে মনে হতে পারে, কিন্তু সহজে এটি আলোচনা করে দেওয়া যেতে পারে। তোমাদের যদি সমস্যা হয় তাহলে বলবে, এর জন্য আমরা আলাদা ভিডিও তৈরি করে তোমাদের কাছে দেবো। তবে এখান থেকে তোমরা সুন্দর করে পয়েন্ট করে উত্তর লিখবে, একদম কিন্তু ফুল মার্কস এখান থেকে পেয়ে যাবে। প্রসঙ্গে একটা প্রশ্ন তোমাদের কাছে করে যাই। হরিদা এই যে জগদীশবাবুর বাড়ির থেকে 100 টাকা না নিয়ে সত্যি কি ভুল করেছিল? কমেন্টস কিন্তু তোমরা জানাবে। নাটক সিরাজউদ্দৌলা, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাস দুর্যোগের ঘনঘটা। কোন দুর্যোগের কথা এখানে বলা হয়েছে? বক্তা কে? সিরাজউদ্দৌলার চরিত্রটি নাট্যাংশ অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ সিরাজউদ্দৌলার চরিত্রটি করে রাখবে কিন্তু তোমরা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। উক্তিটির প্রেক্ষাপট ও তাৎপর্য লেখো। সহায়ক পাঠ 5 নম্বর। কোনি তোমাদের পড়তে হবে 31 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত। এই 31 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত এই কোনি থেকে তোমাদের যে প্রশ্নটা আসবে, এই প্রশ্নগুলো সেগুলো আমরা তুলে দিচ্ছি। খুব মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য। তোর আসল লড়াই জলে নয়, তোর আসল লড়াই নিজের সাথে।
তোর আসল লড়াই জলে নয়, তোর আসল লড়াই নিজের সঙ্গে। বক্তা কে? এই উক্তির মাধ্যমে তিনি কনিকে কি বোঝাতে চেয়েছেন? ক্ষিতিশ সিংয়ের চরিত্র এবং কনিকে তৈরি করা পেছনে তার সংগ্রামের পরিচয় দাও। বিষ্ণুচরণের ডায়েটের চার্ট বা তার খাদ্যাভ্যাসের বর্ণনা দাও। এবার 6 ব্যাকরণ ও নীতি। অর্থাৎ সমাস তোমাদের পড়তে হবে। সমাজ থেকে এই 3টি সমাজ তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। কি কি? তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস এবং দ্বন্দ্ব সমাস। এই 3টি সমাস কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কারণে গুরুত্বপূর্ণ বলে আমরা যে কথাটা শুরু করেছিলাম, আজকের মাধ্যমিকের অর্থাৎ 10ম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে তোমাদের পরীক্ষার জন্য আমরা যে সাজেশনটা আজকে প্রকাশ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই প্রশ্নগুলো যে আমরা আলোচনা করে দিলাম এবং তার কিছু পয়েন্টস আমরা তুলে ধরলাম, তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা পরের ভিডিওতে সেই প্রশ্নগুলো আলোচনা করে দেব। আর তোমাদের যদি এই প্রশ্নের উত্তর একান্তভাবে তোমরা পেতে চাও, তাহলে শেষের কবিতা blog.com আমাদের যে ওয়েবসাইট আছে, সেখানে তোমরা ভিজিট করে এই প্রশ্নগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তবে ভিডিওটি শেষ করার আগে আমরা একটা প্রশ্ন তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে দিবে। কি? হরিদা দয়ালবাবুর লিচু বাগানে নকল পুলিশ সেজে কত টাকা ঘুষ পেয়েছিলেন? হরিদা দয়ালবাবুর লিচু বাগানে নকল পুলিশ সেজে কত টাকা ঘুষ পেয়েছিলেন? যারা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে তাদের জন্যে আমাদের একটা সুখবর আছে। পরের ভিডিওতে তার নাম, তার স্কুলের নাম আমরা ভিডিওতে প্রকাশ করব। নমস্কার।